অন্যায় করলে সাজা তো পেতেই হবে, তাতে যদি হাতির গর্দানো যায় কুছ পরোয়া নেই। চিঠি ফিরে এই তো এটা অনেক পয়সা মালিক কাউন্সিলর গুলো অন্যায় ভাবে করে রেখেছে। কোন জায়গাটা এক্সট্রা? ওই তো দেখুন, ওই তো কতটা এগিয়ে আছে। 109 ওয়ার্ডের কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির মতনই এই অনন্যা বন্দ্যোপাধ্যায়ের বাড়িও ভাঙতে চলেছে কলকাতা পুরসভা? হাতির দাঁত একটা কাহাবত আছে না, যে হাতি যে দাঁত দেখায় সেই দাঁত দিয়ে খায় না, ঠিক তেমনই এই অনন্যা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে যে জিনিসটা দেখাচ্ছে, কিন্তু সেই বাড়ির পিছনে বা অন্দরমহলে রয়েছে অন্যই জিনিস। বেআইনি যারা করবে সেটা তো ভেঙে দেওয়া উচিত। কিছু বলতে পারবো না। কেন এখনো ভয়? বুঝেছি, প্রতিবাদ জানিয়েছে অনেক। অনেকে জানি কিন্তু কাউন্সিলর বলে কিছু করতে পারছে, ঠিক আছে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। অন্যায় করলে সাজা তো পেতেই হবে, তাতে যদি হাতির গর্দানো যায় কুছ পরোয়া নেই। বর্তমানে রাজ্য সরকারের আসনে এই মুহূর্তে বসে রয়েছে গেরুয়া শিবির, তারা কাউকেই পরোয়া করবে না। কেন বলছি? সন্তোষপুরের 103 নম্বর ওয়ার্ডের 497 সন্তোষপুর অ্যাভিনিউয়ের যে বাড়ি রয়েছে, যে বাড়ি লোকমুখে হাতি বাড়ি বলেই পরিচিত, কিন্তু সেই বাড়ির সামনে এবং পিছনে অবৈধভাবে নির্মাণ হয়েছে, এমনটাই মন্তব্য যারা আম জনতারা রয়েছেন তারা। আর তার নিকট থেকে জানেন 109 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির মতনই এই অনন্যা বন্দ্যোপাধ্যায়ের বাড়িও ভাঙতে চলেছে কলকাতা পুরসভা? নমস্কার, আমি তুলিকা রায়, বেঙ্গল লিবার্টির পর্দায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। গত বছর অর্থাৎ 2025-এর জানুয়ারির কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, যেখানে খবরের শিরোনামে এসেছিল হাতিবাড়ি প্রসঙ্গ, যা উত্থাপন করেছিলেন 50 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সজল ঘোষ, যিনি বর্তমানে বরানগর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়কও বটে। তবে সে সময় সজল ঘোষ বারংবার ধরে প্রতিবাদ জানিয়েছিলেন, শুধুমাত্র এই অনন্যা বন্দ্যোপাধ্যায়ের হাতিবাড়িকে কেন্দ্র করেই নয়, বিভিন্ন জায়গায় শহর কলকাতা, যা কলকাতা পুরসভার অন্তর্গত, সেখানে বিভিন্ন জায়গায় বেআইনিভাবে বাড়ি তৈরি করার অনুমতি দিচ্ছে কলকাতা পুরসভা, তাও আবার অর্থের বিনিময়। এবং তার নেপথ্যে আরও একটা প্রসঙ্গ উত্থাপন করেছিলেন সে সময় সজল ঘোষ, যা হাতিবাড়ি, যিনি 109 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এই অনন্যা বন্দ্যোপাধ্যায়, তিনি কিভাবে বেআইনিভাবে তিনি যে বাড়ি তৈরি করছেন সেই প্রসঙ্গ সামনে এনেছেন। কিন্তু আজ প্রায় 1.5 বছর হতে যায়, এবং সেই 1.5 বছর হলেও কলকাতা পুরসভা কোনো ব্যবস্থাই নেয়নি। এখনো পর্যন্ত তৃণমূলের যারা একাংশ কাউন্সিলর রয়েছেন, এই মুহূর্তে মেয়র পদেও আসীন রয়েছেন ফরহাদ হাকিম, কিন্তু কোনো রকম ভাবেই সেই বেআইনি বাড়ি ভেঙে ফেলার কোনো উদ্যতই দেখা যায়নি কলকাতা পুরসভার পক্ষ থেকে। আমি সেই ছবিটি একটুখানি দেখানোর চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব বেঙ্গল লিবার্টির যারা দর্শকরা রয়েছেন তাদের উদ্দেশ্যে। এই সেই বাড়ি, এবং এই বাড়ির ঠিক পাশে আমরা দেখতে পাচ্ছি একটি স্কুল রয়েছে, ছোটদের যে মন্তেশ্বরী স্কুল, সেই স্কুল রয়েছে, এবং এই স্কুলের একটা ছাউনি পর্যন্ত নেই বাচ্চাদের জন্য। তার কারণ হচ্ছে সেই ছাউনিটাই বেআইনিভাবে তৈরি করা হবে সে কারণে। কিন্তু খুব অদ্ভুতভাবে কাউন্সিলরের বাড়ি হওয়ার জন্য, অর্থাৎ এই 109 নম্বর ওয়ার্ডে অনন্যা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি হওয়ার জেরে তার প্রভাব প্রতিপত্তি খাটিয়ে খুব অদ্ভুতভাবে অনেকটাই অংশ বাড়ানো হয়েছে, এবং এই সামনের যে অংশ পুরোটাই বেআইনি, সেই যে ছবি একেবারে সুস্পষ্ট, এবং যে ফুটপাতের যে অংশ সেই অংশ কিন্তু ছোট হয়ে গিয়েছে। এ প্রসঙ্গে এই সাধারণ মানুষ, অর্থাৎ এই স্কুলের যিনি নিরাপত্তার দায়িত্বে রয়েছে, নিরাপত্তারক্ষী, তিনি কি বলেছেন প্রথমে শুনে নিন। তিনি এখানে কাজ করেন কি? আচ্ছা, এই যে হাতিবাড়ি, এই হাতিবাড়ির একটা পোর্শন ইললিগাল রয়েছে, কি মনে হয় যে এটা ভেঙে দেওয়া উচিত? কারণ রাজ্য সরকারের তরফ থেকে এখন নতুনভাবে একটা ইনিশিয়েটিভ নেওয়া এই তো হচ্ছে। এটা অনেক পয়সা মালিক কাউন্সিলর গুলো অন্যায় ভাবে করে রেখেছে। কোন জায়গাটা এক্সট্রা? ওই তো দেখুন, ওই তো কতটা এগিয়ে আছে করে রেখেছে। তো
কাউন্সিলর আজ বলে ঘর এখন আছে, বুঝেছো তো? এটা আমরা এখানে একটা স্কুল আমরা ছাউনি করতে পারি, বাচ্চাদের স্কুল তার দাঁড়াবে, রোদ্দুরে দাঁড়াবে। দেখুন না কি অবস্থা, হাতির চোখ অনেক তৈরি হয়। আচ্ছা, আপনারা হ্যাঁ, এই সাংবাদিক নাকি? পোর্শনটা, হ্যাঁ আমরা সাংবাদিক। আচ্ছা, এই পোর্শনটা মানে সামনের যে পোর্শনটা বলছেন অনেকটা এগিয়ে রয়েছে। বাংলার জন্য এসেছিল মনে হয়, টাকা পয়সা দিয়ে খাবিয়ে বুঝিয়ে রেখেছে আচ্ছা, কাউন্সিলর বাড়ি। আর পিছনের যে অংশটা তারাও তো কিনে নিয়ে অ্যাড করে দিয়েছে। ওটাই বলতে পারবো, ওগুলাই বলতে পারবো। আমার নজরে এইটা দেখেছি, অনেকে আসে, অনেকে বাধা দেয়, যেটা ঠিক নয়, অনেকটা এই এগিয়ে যাচ্ছে এগুলো বলে, বুঝেছো? প্রতিবাদ জানিয়েছে অনেকে। প্রতিবাদ অনেকে জানি, কিন্তু কাউন্সিলর বলে কিছু করতে পারছে না। আচ্ছা, এবার মনে হয় হবে, তার কারণ হচ্ছে বিজেপি সরকার এসছে, হবে, হ্যাঁ, এইগুলো বাধা দেবে, আরো সব ভাঙচুর হবে, সব বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া ভেঙে হচ্ছে। দিতে হবে। আর নিজেও তো বিজেপি, নিজেও করি তো বিজেপি, ভাঙা উচিত, অন্যায় পোস্টা দেবো না। সেটা যেই হোক। হ্যাঁ, যেই হোক, আমার বাড়ি তো ফলতেই দেখো না, ফের ভোট দিতে হবে। আচ্ছা, গতকাল আগামীকাল ভোট হ্যাঁ, রয়েছে। আগামীকাল ভোট আছে, ফলতে ফের যাবো তো। আমি এখানে 6 ঘন্টা ডিউটি করি, ঠিক আছে? অন্যায় প্রতিবাদ করতে হবে। ফলতে ওই ছেলেটা জানেন যে অত্যাচার করেছে, অবশ্যই ওকে অ্যারেস্ট করা উচিত, ক্রিমিনাল তো। কতদিন ধরে আপনাদের কি কি অত্যাচারের 10 সম্মুখীন হতে বছর হয়েছে? আমরা কোনো ভোট দিতে পারিনি, এই প্রথম ভোট দিচ্ছি। শুভেন্দু বাবুকে ধন্যবাদ জানাই, উনি মুখ্যমন্ত্রী হয়েছে, দেশে ভালো কাজ হবে। হ্যাঁ, উনি যে হিট করতেছে, ভোটে থেকে সরে দাঁড়িয়ে, ঠিক আছে? ভোট দেবো কাল। আর পরিবর্তন হয়েছে, অনেক উন্নতি হবে, দেশ ভালো যাবে। আপনারা কোন সাংবাদিক জানি না, আমরা বেঙ্গল রিপোর্টে থেকে আসি। যাই বেঙ্গল রিপোর্ট খুব ভালো হবে। আর অভিষেকের ঘর তো শান্তিনিকেতন সব ভাঙা পড়বে তো। আমি আর এটাও ভাঙা উচিত। এটাও ভাঙা উচিত তো। আপনারা আসুন, এখানে অনেকে প্রতিবাদ করে। আচ্ছা, কাউন্সিলর এখানে থাকে? জানি না কোথাও বাড়ি বাড়ি জানি না। আসেই দেখতে পান কি? না, আমি দেখি। দেখতে পান না। আপনার নাম? আমার নাম স্বপন আল্লাহ। রাজ্য সরকার যে পদক্ষেপ নিচ্ছে, বেআইনি যে কনস্ট্রাকশন রয়েছে সেগুলো ভেঙে দেওয়া হচ্ছে, ভালো না খারাপ? ভালো তো, ভালো। এগুলো ভালো। আচ্ছা, আপনার বাড়ির উল্টো দিকে এই যে হাতি বাড়ি রয়েছে, এটা তো অনন্যা বন্দ্যোপাধ্যায় যিনি কাউন্সিলর, তার বাড়িরও বেশ কিছু পোর্শন ইলিগাল আছে, সেটাও যদি ভেঙে দেয় তাহলে কি বলবেন? এগুলো কিছু করতে পারে না। মানে এই প্রসঙ্গে কি বলবেন, যদি সেটা কাউন্সিলর হোক বা মন্ত্রী হোক, যেই হোক, বেআইনি যারা করবে সেটা তো ভেঙে দেওয়া উচিত। কিছু বলতে পারবো না। কেন এখনো ভয়? হয় না, আমরা এদিকে কলকাতার ছেলে না, আমরা আসি ট্রেনের লাইনে কাজ করি চলে যাই, কলকাতার খবর আমরা বলতে পারবো না। কিন্তু আপনাকে তো ইনফরমেশন দিচ্ছি, এই যে হাতিবাড়ি আপনার উল্টো দিকে রয়েছে, এটা হচ্ছে অনন্যা বন্দ্যোপাধ্যায় যিনি কাউন্সিলর, বলতে পারবেন না? অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে নেহাত কম যান না এই অনন্যা বন্দ্যোপাধ্যায়, যিনি 109 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। কেন বলছি? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যেরকম 1 কোটির ঝাড়বাতি রয়েছে, তার বাড়িতে এসকালেটর রয়েছে, কিন্তু সেই অনন্যা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যেরকম অত্যাধুনিক প্রযুক্তির লিফট ব্যবহার করা হয়েছে, এবং তারই সঙ্গে যদি আমরা গেট দেখি, সেই গেটটাও কার্যত চাকা লাগানো অত্যাধুনিক গেট ব্যবহার করা হয়েছে। এবং মানুষকে ধুলো দেওয়ার জন্য কি পরিমাণ জালিয়াতি করা হয়েছে, সেটা যদি কেউ 5 মিনিট এই হাতিবাড়ির সামনে দাঁড়িয়ে থাকেন, তাহলে খুব স্বাভাবিক ছন্দেই বুঝতে পারবেন। কেন বলছি? এই বাড়ি যদি আপনারা সামনে থেকে দেখেন, তাহলে ভাববেন অনায়াসেই এই বাড়ি 4 তলা। তার কারণ এই নিচের ফ্লোর এবং হাতির যে মাথার অংশ, সেটা নিয়ে অনেকেই ভাববেন এটা 1 তলা, এবং তার পরবর্তীকালে আরও যে 3টে ফ্লোর রয়েছে সেটা সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে, অর্থাৎ 4 তলা বাড়ি এটাই ভাববেন। কিন্তু যদি কেউ একটু বাইরে অর্থাৎ সাইডের দিকে তাকায়, সিদ্ধার্থকে বলবো সেই সাইডের দিকে দেখানোর জন্য, সেখানে জানলাই বলে দিচ্ছে এই বাড়ি কোনোভাবেই 4 তলা নয়, এই বাড়ি 5 তলা। অর্থাৎ সজল ঘোষ যে দাবি করেছিলেন বেআইনিভাবে 5 তলা বিল্ডিং তৈরি করছেন অনন্যা বন্দ্যোপাধ্যায়, সেটাই এখানে পরিষ্কার হচ্ছে। তবে জালিয়াতির মাত্রা কতটা, যেখানে সাধারণ মানুষকে, যেখানে সবাইকে ভুল বোঝানোর জন্য সামনের অংশে এভাবেই কারুকার্য করেছেন, আর পিছনের দিকে খুব স্বাভাবিক ছন্দেই বোঝা যাচ্ছে যে এটা 5 তলা বাড়ি। ফলে এই 5 তলা যে বাড়ি, সেই বাড়ির একটা অংশে বোঝা যাচ্ছে যে হাতির দাঁত, একটা কাহাবত আছে না, যে হাতি যে দাঁত দেখায় সেই দাঁত দিয়ে খায় না,
ঠিক তেমনই এই অনন্যা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে যে জিনিসটা দেখাচ্ছে, কিন্তু সেই বাড়ির পিছনে বা অন্দরমহলে রয়েছে অন্যই জিনিস। বহু চর্চিত এই হাতিবাড়ি, যে হাতিবাড়ির এই মুহূর্তে মালিক রয়েছেন 109 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বেশ কিছুদিন আগে, অর্থাৎ এই বাড়ি তৈরির আগে, যখন দোতলা একটি বাড়ি ছিল, সে সময় মিনু রানী ভওয়ালের কাছ থেকে এই দোতলা বাড়িটি কিনে নেন অনন্যা বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবারের সদস্যরা। কিন্তু তারা যখন বাড়ি তৈরি করতে যান, কি কি সমস্যা রয়েছে সে প্রসঙ্গে আপনাদের খানিকটা উত্থাপন করে দেই। তার কারণ এই দোতলা বাড়ি ভেঙে তখন তারা যখন নতুন করে বাড়ি বানানো শুরু করে, সে সময় দেখা যায় যে কলকাতা পুরসভার যে অনুমতি রয়েছে, সেই অনুমতির বাইরে গিয়ে আরও একতলা বৃদ্ধি করা হয়। অর্থাৎ এই মুহূর্তে প্রায় 5 তলা বাড়ি তৈরি করা হয়েছে এবং পরবর্তীতে এটা তো যেমন রয়েছে, তার সঙ্গে সামনের যে অংশ, সেই অংশ অনেকটাই বাড়ানো হয়েছে অনন্যা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। এবং শুধু তাই নয়, এই জমির ঠিক পাশে, অর্থাৎ জমির ঠিক পিছনের যে অংশ আপনারা দেখতে পাচ্ছেন, সেই জমি পরবর্তীতে কিনে সেটাও কিন্তু এই সামনের যে বাড়িটি, সেই বাড়ির সঙ্গে যুক্ত করা হয়েছে। এই পদ্ধতিটিকে বলা হয় অ্যামালগামেশন। এই পদ্ধতিতে অ্যামালগামেশন করতে গেলে যে অনুমতির প্রয়োজন হয়, সেই অনুমতি নেওয়া হয়নি এবং অর্থের বিনিময়, অর্থাৎ কলকাতা পুরসভায় এই বেআইনি বাড়িগুলোকে তোলার জন্য ঘুষের বিনিময়, এবং অনন্যা বন্দ্যোপাধ্যায় তিনি যেহেতু নিজেই একজন কলকাতা পুরসভার তিনি কাউন্সিলর, এবং তার প্রভাব প্রতিপত্তি খাটিয়ে এভাবেই তার এই হাতিবাড়ি বেআইনিভাবে নির্মিত হয়েছে, যা নিয়ে গত 1.5 বছর আগে সজল ঘোষ, যিনি 50 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি বারংবার ধরে অভিযোগ তুলেছিলেন। এবং আরও একটা ছবি আমি দেখাবো, যেখানে এই হাতিবাড়ি, আমি ছবিটা বলবো একটুখানি সিদ্ধার্থকে দেখানোর জন্য, এবং সেই হাতিবাড়ির একেবারে ডান দিকের, যদি আমি একটুখানি তাকে বলি চিত্র দেখাতে, এখানেও দেখা যাচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত যাওয়ার জন্য একটা সিঁড়ি তৈরি করা হয়েছে, এবং সেটাও বা কতটা অনুমতি রয়েছে সেটা নিয়েও প্রশ্ন উঠছে। তার কারণ আমরা যদি বাড়ির সামনের অংশ দেখি, সেটা কিন্তু 4 ফুট ছাড়া রয়েছে, কিন্তু পিছনের যে বাড়ির অংশ, যেটার সঙ্গে সামনের বাড়িটাকে যুক্ত করা হয়েছে, সেই জায়গায় কিন্তু কোনো ছাড় নেই। অর্থাৎ যারা সামনে থেকে দেখবেন তারা কিন্তু দেখতে পারবেন যে একটি বাড়ির চারদিক, ডান দিক এবং বাঁদিকে 4 ফুট করে ছাড়া রয়েছে, কিন্তু পিছনের যে বাড়ি, যার সঙ্গে সামনের বাড়িটাকে যুক্ত করা হয়েছে, সেই পিছনের বাড়িটাতে কোনো কিন্তু ছাড় দেওয়া হয়নি। অর্থাৎ যেভাবে নিজে একজন কাউন্সিলর হিসেবে তিনি যেভাবে বেআইনি বাড়ি তৈরি করেছেন, সেটা নিয়ে ইতিমধ্যেই প্রশ্নচিহ্ন উঠেছে। যদিও বা অনন্যা বন্দ্যোপাধ্যায় যখন এ প্রসঙ্গে উত্থাপন ওঠে, যখন কথা ওঠে, সে প্রসঙ্গে কোনো কথা তিনি বলেননি। তবে দুর্নীতির সঙ্গে রাজ্য সরকার কোনো রকমভাবেই আপোষ করবে না, সেই পরিবেশেই এই মুহূর্তে দেখা গিয়েছে গতকালই যেরকমভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে 2টি বাড়ি রয়েছে, বেআইনি নির্মাণ হয়েছে, সেই অংশ ভেঙে দেওয়ার জন্য ইতিমধ্যে কলকাতা পুরসভার তরফ থেকেও নোটিশ জারি করা হয়েছে। এবং এই মুহূর্তে এই অনন্যা বন্দ্যোপাধ্যায় তিনিও কি চোখের আড়ালে চলে যাবে, বা তার যে বেআইনি বাড়ি, সেই বেআইনি বাড়ি শহর কলকাতায় এইভাবেই থাকবে, সেটা নিয়ে উঠছে প্রশ্ন। এবং হয়তো যত দ্রুত সম্ভব কলকাতা পুরসভা এই বিষয়টিকেও নজরে আনবে, যেখানে এই 109 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়, যার বাড়ি রয়েছে এই 103 নম্বর ওয়ার্ডের 497 নম্বর সন্তোষপুর অ্যাভিনিউতে, এবং সেই বাড়ি কতটা আইনযুক্তভাবে তৈরি হয়েছে সেটাও হয়তো আশা করি কলকাতা পুরসভা খতিয়ে দেখবে। আপনারা এতক্ষণ দেখছিলেন বেঙ্গল লিবার্টি। এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। www.bengalliberty.com আপনাদের জন্য রয়েছে সমস্ত খবর সাজানো, স্বাধীন, কাছেহীন, গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।